পঞ্চম পাঠ ইসম বা বিশেষ্যপদ হিসেবে আদাদ নিয়ে আলোচনা। আদাদ বা বচন যে সব ইসম দ্বারা পদার্থের সংখ্যার বিষয়ে আমাদের ধারণা হয়, তাই আদাদ বা বচন। বচন হিসেবে ইসম তিন প্রকার, যথা অহিদ, মাসনি ও মাজমু। অহিদ বা একবচন, যা কোনো একজন ব্যক্তি বা একটি বস্তুকে বোঝায়, যেমন রাজুল, ইমরাআ, কলম, কিতাব, মসজিদ। মাসনি বা দ্বিবচন, যা কোনো দুইজন ব্যক্তি বা দুইটি বস্তুকে বোঝায়। একবচন ইসমের শেষাংশে আলিফ অথবা ইয়া ও জেরযুক্ত নুন যোগ করলে মাসনি বা দ্বিবচন গঠিত হয়, যেমন রাজুলান, ইমরাতান, কলমান, কিতাবান, মসজিদান। মাজমু বা বহুবচন, যা দুইয়ের অধিক কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝায়। একবচন ইসমের গঠনে প্রকাশ্য বা অপ্রকাশ্য পরিবর্তন করার ফলে হয়, যেমন প্রকাশ্য পরিবর্তন রিজাল, ইমরাতুন, আকলাম, কুতুব, মাসাজিদ। আর অপ্রকাশ্য পরিবর্তন ফুলকুন, কুফল, উসদ। মাজমু বা বহুবচন এর প্রকারভেদ। ইহা প্রধানত দুই প্রকার, যথা ১ জামা তাকসির ও ২ জামা তাসহিহ। ১ জামা তাকসির বা অনিয়মিত বহুবচন, ইহা এমন ধরনের বহুবচন যাতে একবচনের গঠন ঠিক থাকে না, যেমন রিজাল, তাকলাম, মাসাজিদ। জামা তাকসির বা অনিয়মিত বহুবচন বানানোর নিয়ম ৩ অক্ষর বিশিষ্ট শব্দের জামা তাকসির বানানোর নির্দিষ্ট কোনো গঠন নেই। এগুলো আরবদের নিকট থেকে শুনে সেভাবেই পড়তে হবে। তবে ৪ অক্ষর বিশিষ্ট বা ৫ অক্ষর বিশিষ্ট শব্দের জামা তাকসির সাধারণত ফালিলুন এর গঠনে ব্যবহৃত হয়, যেমন জাফর একজনের নাম এর বহুবচন জাফর, এবং জাহমারিশ অতিবৃদ্ধা এর বহুবচন জাহামের। এখানে পঞ্চম অক্ষরটিকে বিলুপ্ত করা হয়েছে। ২ জামা তাসহিহ বা নিয়মিত বহুবচন, ইহা এমন ধরনের বহুবচন যাতে একবচনের গঠন ঠিক থাকে। এর অপর নাম জামা সালিম। ইহা দুই প্রকার, যথা জামা মুজাক্কার সালিম ও জামা মুয়ান্নাস সালিম। ২ জামা মুজাক্কার সালিম বা বহুবচন পুংলিঙ্গ, ইহা এমন ধরনের বহুবচন যার শেষাংশে ওয়াও মা কবল মাদমুম অথবা ইয়া মা কবল মাকসুর এবং নুনে মাফতুহ সংযুক্ত করা হয়, যেমন মুসলিমুন, মুসলিমিন। ২ জামা মুয়ান্নাস সালিম বা বহুবচন স্ত্রীলিঙ্গ, ইহা এমন ধরনের বহুবচন যার শেষাংশে আলিফ এবং লম্বা তা সংযুক্ত করা হয়, যেমন মুসলিমাত। অর্থ হিসেবে জামা দুই প্রকার, যথা ১ জামা কিল্লাত ও ২ জামা কাসরাত। ২ ১ জামা কিল্লাত বা কম অর্থবোধক বহুবচন, ইহা এমন ধরনের বহুবচন যা ৩ থেকে ১০-এর নিম্নে যে কোনো সংখ্যক ব্যক্তি বা বস্তু বোঝায়। জামা কিল্লাত বা কম অর্থবোধক বহুবচনের গঠন ৪টি, যথা ১ আফুলুন, যেমন আকলুব কুকুরগুলো। ২ আফালুন, যেমন আকওয়াল কথাগুলো। ৩ আফিলাতুন, যেমন আউইনা মধ্যম বয়সী মহিলাগণ। ৪ ফিলাতুন, যেমন গিলমা গোলামগুলো। এছাড়া আলিফলামবিহীন জামা সালিম বা নিয়মিত বহুবচনের দুইটি গঠনও, যেমন মুসলিমুন, মুসলিমাত। জামা কিল্লাত বা কম অর্থবোধক বহুবচন হিসেবে ব্যবহৃত হয়। ২ জামা কাসরাত বা অধিক অর্থবোধক বহুবচন, ইহা এমন ধরনের বহুবচন যা ১০ বা ১০-এর অধিক সংখ্যক ব্যক্তি বা বস্তু বোঝায়। জামা কিল্লাত বা কম অর্থবোধক বহুবচনের ৬টি গঠন ছাড়া বাকি সমস্ত গঠনই জামা কাসরাত বা অধিক অর্থবোধক বহুবচনের গঠন।